610 সালে ইসলামের সূর্য উদিত হয়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের আলো ছড়াতে থাকেন। তার ও সাহাবীদের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দাওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হচ্ছিল এই মতাদর্শ সারা পৃথিবীকে শাসন করার জন্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দাওয়ার ফলশ্রুতিতে 622 সালে মদিনায় প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম ইসলামী রাষ্ট্র। বদর, উহুদ, খন্দক, খায়বার, মক্কা বিজয় সহ আরো বহু বিজয়ের মাধ্যমে রাসূলের জীবদ্দশাতেই ইসলাম সমগ্র আরব উপদ্বীপকে আল্লাহর নির্দেশিত শাসন ব্যবস্থার অধীনে নিয়ে আসে। 632 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন ইসলামের প্রথম খলিফা। ইসলামের বিজয় একের পর এক ভূমিতে চলতেই থাকে। 608 সালে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে বিজয় হয় পবিত্র নগরী জেরুজালেম। খিলাফতের শ্রেষ্ঠত্ব শীঘ্রই তৎকালীন সুপার পাওয়ার পারস্য ও রোমকে পর্যুদস্ত করতে থাকে। উমাইয়া খলিফাদের আমলে উত্তর আফ্রিকা থেকে সাইপ্রাস থেকে ভারত পর্যন্ত বিস্তৃত হয় খিলাফতের সীমানা। খিলাফতের শহরগুলো বিশেষত বাগদাদ, আলেকজান্দ্রিয়া, কায়রো হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের উজ্জ্বল পদপীঠ। গণিতবিদ্যা, আইনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, এমনকি সমুদ্রবিদ্যা ও মহাকাশবিদ্যার গবেষণা চলত এসব শহরে। ইমাম আবু হানিফা, ইমাম শাফির মতো আইনশাস্ত্রবিদ, আল খোয়ারিজমি, আল বেরুনির মতো গণিতবিদ, আল রাজির মতো চিকিৎসাবিদ এসব শহর থেকেই প্রতিভা ছড়াতে থাকেন। খিলাফত হয়ে উঠল জগতের আলো, আর এতে ঈর্ষান্বিত হয়ে ওঠে ইউরোপের কুফর শক্তিগুলো। শুরু হলো ষড়যন্ত্র। ইউরোপে ইসলাম বিদ্বেষ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। একাদশ শতাব্দীর শেষের দিকে পোপ আরবান দ্বিতীয় খ্রিস্টানদেরকে জেরুজালেম উদ্ধার করতে মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেডের আহ্বান জানাতে থাকে। পোপ আরবানের আহ্বানে 1099 সালে ইটালি, ফ্রান্স ও জার্মানির ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয়। তারা জেরুজালেমে রক্তের বন্যা বইয়ে দেয়। তারা পবিত্র ভূমির 30,000 মানুষকে নির্বিচারে হত্যা করে। পবিত্র ভূমি পুনরুদ্ধার করতে মুসলিমদের 88 বছর লেগে যায়। 1187 সালের জুলাই মাসে মহান মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলিম উম্মাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে। কয়েক মাস পর এই মহান জেনারেল মুসলিম মুজাহিদদের নিয়ে জেরুজালেম ঘেরাও করেন 583 হিজরির রজবের 27 তারিখে। ঠিক সেই মিরাজ রজনীতে যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র ভূমি থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেন। সালাউদ্দিনের নেতৃত্বে আল্লাহর পথের মুজাহিদগণ জেরুজালেমে আবারও ইসলামের বিজয় পতাকা ওড়ান। 1258 সালে হালাকু খাঁর নেতৃত্বে বর্বর মঙ্গলরা খিলাফতের রাজধানী বাগদাদ আক্রমণ করে। তারা বাগদাদ ধ্বংস করে দেয়। তা সত্ত্বেও মুসলিম উম্মাহ মিশরের গভর্নর সাইফুদ্দিন আল কুতুসের নেতৃত্বে ঘুরে দাঁড়ায়। 1260 সালে আইনজালতের যুদ্ধে সাইফুদ্দিন আল কুতুসের নেতৃত্বে মুসলিম উম্মাহ মোগলদেরকে পরাজিত করে। মুসলিমদের বিজয় চলতেই থাকে। 1453 সালে আসে মুসলিমদের এক গৌরবময় বিজয়, যে বিজয়ের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
1453 সালে উসমানীয় সুলতান মোহাম্মদ আল ফাতের নেতৃত্বে মুসলিমরা বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় করে নেয়, যে শহরটি পরবর্তীতে ইস্তাম্বুল নামে পরিচিত হয়। ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসনের সূচনা করেন উসমানীয় বীর মুহাম্মদ আল ঘৌর। 1192 সালে তিনি হিন্দু রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে দিল্লিতে ইসলামের বিজয় পতাকা ওড়ান। এরপর 650 বছর দিল্লির সুলতান ও মুঘলরা উসমানীয় খলিফার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষকে ইসলাম দিয়ে শাসন করেন। প্রাচীন বাংলা পর্যন্ত খিলাফতের সীমানাকে বিস্তৃত করেন আরেক উসমানীয় বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। 1205 সালে তিনি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বাংলার রাজধানী নদিয়া জয় করেন। ইসলামী শাসন ব্যবস্থার অধীনে ভারতবর্ষ হয়ে ওঠে অর্থনৈতিক সমৃদ্ধি, সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতির এক বিপুল ভাণ্ডার। এভাবেই খিলাফতের অধীনে আফ্রিকার প্রান্তসীমা মরক্কো থেকে ইউরোপের বলকান অঞ্চল, বলকান থেকে এশিয়ার ভারতবর্ষ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা গৌরব নিয়ে চলতে থাকে। উসমানীয়দের নেতৃত্বে খিলাফত হয়ে ওঠে বিশ্বের একক সুপার পাওয়ার। ইউরোপের কুফর সাম্রাজ্যবাদী শক্তিগুলো এবার খিলাফতের বিরুদ্ধে নতুন কৌশল গ্রহণ করে। সরাসরি সামরিক আক্রমণে না গিয়ে তারা শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও মানব সেবার নামে মিশনারি ও সাংস্কৃতিক আগ্রাসন। ইসলামী আকিদার ভিত্তিতে গড়ে ওঠা মুসলিম উম্মার ঐক্যকে ভাঙার জন্য তারা জাতীয়তাবাদ ও দেশপ্রেমের বিষ ছড়াতে থাকে। ইসলামী শিক্ষা, বিচার ও বেশভূষাকে পশ্চাৎপদতা হিসেবে চিত্রিত করতে থাকে। প্রশাসন, সেনাবাহিনী ও বুদ্ধিজীবীদের মধ্যে দালাল শ্রেণী তৈরি করতে থাকে। খিলাফতের এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেন খিলাফতের সীমান্ত এলাকাগুলো একের পর এক দখল করতে থাকে। ইউরোপ থেকে চলতে থাকে ইসলাম ও পথের বিরুদ্ধে ব্যাপক কুৎসা ও অপপ্রচার। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে কুফর শক্তিগুলো খিলাফতের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামে। Ey Müslümanlar! Biliniz ki devletimiz İslamiyet'in adı ve canı olan Moskov, İngiliz ve Fransız hükümetleriyle muharip bulunuyor. টি.ই. লরেন্সের মতো তুখোড় গোয়েন্দাদের মাধ্যমে আরবে গড়ে তোলা হয় আরব জাতীয়তাবাদ। শরীফ হোসেন ফয়সালের মতো দালালরা আরব জাতীয়তাবাদের কথা বলে মধ্যপ্রাচ্যকে উসমানীয় খিলাফত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তুরস্কেও মুস্তাফা কামাল পাশাদের মতো দালালরা তুর্কি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের স্লোগান দিয়ে খিলাফতকে তুরস্ক প্রজাতন্ত্রে পরিণত করার ষড়যন্ত্র করে। অবশেষে 1924 সালের 3রা মার্চ 1342 হিজরির 28শে রজব আসে সেই কালো দিন, যেদিন পাশ্চাত্যের দালাল মুস্তাফা কামাল পাশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করে খিলাফত ভেঙে তুরস্ক প্রজাতন্ত্র ঘোষিত হয়। সকল ইসলামী আইন, সংস্কৃতি ও শিক্ষাকে ধ্বংস করে দেয়া হয়। খিলাফত ধ্বংসের পর মুসলিম ভূখণ্ডগুলো 50টিরও বেশি দুর্বল ও অপ্রয়োজনীয় রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে।